পরিশেষের কথা হলো এই দান সাদকা যতটুকু হবে ততটুকু দান সাদকা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথেই হতে হবে। আমাদের মসজিদের জন্য আপনাদের কাছে আহ্বান আছে, মসজিদের জায়গা সংকুলান হয় না, মুসল্লিরা ফিরে চলে যান। অচিরেই আমরা একটা শুভ সংবাদের হাতছানি দেখতে পাচ্ছি। আমরা দুইটা কল্যাণের যে কোনো একটা কল্যাণ আমাদেরকে হাতছানি দিচ্ছে। হয়তো মসজিদের কনস্ট্রাকশনের কাজ অচিরেই ধরা যাবে বা ধরতে হবে, অথবা মসজিদ সংলগ্ন আমাদের এই ল্যান্ড প্রপার্টি আর একটু বাড়ার সম্ভাবনাও আমরা লক্ষ্য করছি বা সুযোগ বলে আমরা অনুমান করছি। আপনার ওসিলায় আপনার পিতার জন্য, আপনার বাবার জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য 1 শতাংশ জায়গাও যদি আপনার টাকায় যদি হয়, 1 ইঞ্চি জায়গাও যদি আপনার ওসিলায় বৃদ্ধি পায়, কবরে আপনি নেকি পাবেন, আপনার আত্মীয় স্বজনরা নেকি পাবে, আপনার সমস্ত আলে আওলাদ যারা আছে তাদের কবরে শান্তি কল্যাণ পৌঁছে যাবে। যদি ল্যান্ড প্রপার্টি বাড়ানো সম্ভব না হয়, কনস্ট্রাকশনের কাজ হবে, একজন মুসল্লি সালাত আদায় করবেন, আপনি নেকি পাবেন কিয়ামত পর্যন্ত সাদাকায়ে জারিয়া। আমাদের এখানে মাদ্রাসা চলছে, ছেলেগুলি ছোট্ট বাচ্চা ছেলে এতিম, ওই এতিমকে পরশুদিন বললাম তুমি মজলিস ভঙ্গের দোয়া বলো। এতিম ছেলেটা তুতা পাখির মতো মজলিস ভঙ্গের দোয়াটা পড়লো, এক জায়গার মধ্যে ভুল হলো না। এই এতিম ছেলেগুলি আপনাদের দেওয়া অর্থ খেয়ে, পয়সা খেয়ে, লেখাপড়া শিখে মানুষ হচ্ছে। গত জুমায় বলেছিলাম, আজকেও বলি, কথাটা যেহেতু নেটের ভাইদের কাছে পৌঁছানো দরকার। পচনশীল কঞ্চির সাহায্যে, পচনশীল পাটের দড়ির সাহায্যে একটি কাঠের গাছ শুরু জীবনে দাঁড়িয়ে গেল। একটি গর্জন কাঠ, একটি শাল কাঠ, সেই গাছটি ছোটকালে বাতাসে লেলপেল করতেছিল, এদিকে ওদিকে দোল খাচ্ছিল। পচনশীল পাটের দড়ি দিয়ে আর পাটের খড়ি দিয়ে সেই গর্জন গাছটাকে, গামারি গাছটাকে, শাল গাছের বাচ্চা চারাকে ওইভাবে পচনশীল কঞ্চি আর পচনশীল পাটের দড়ি দিয়ে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে পচনশীল পাটের সাহায্যে, পাটের দড়ির সাহায্যে, কঞ্চির সাহায্যে, পাটের খড়ির সাহায্যে ওই গাছটা দাঁড়ায় গেল। গাছ কোমর সোজা হলো, একদিন লক্ষ টাকার সম্পদে পরিণত হলো। পাটের দড়ি পচে মাটিতে মিশে গেল, পাটের খড়ি মাটিতে মিশে গেল। আপনি আমি, আমার লাশ, গোশত হাড্ডি কবরে মাটিতে মিশে যাবে, অস্তিত্ব বিলীন হয়ে নিশ্চিন্ত হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। কিয়ামত কাল পর্যন্ত কত লক্ষ বছর কবরে আমাকে শুয়ে থাকতে হবে। কত লক্ষ বছর যাবৎ মানুষ শুয়ে আছে মাটিতে, কত লক্ষ বছর আমাকে আপনাকে শুয়ে থাকতে হবে। সেই কবরে শান্তি পৌঁছবে আপনি যদি ওই এতিম ছেলেটার লেখাপড়ার কাজে একটু সহযোগিতা করেন। ওই ছেলে একদিন ইমাম ইবনে তাইমিয়া হবে, ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ হবে, ওই ছেলে একদিন ইমাম কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অর্থনৈতিক সাহায্য পেয়ে কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম রাহিমাহুল্লাহ তার জীবনের লেখাপড়া চালিয়ে গেছিলেন। পরবর্তীকালে তিনি যখন খলিফা হারুনুর রশিদের দরবারে কোনো একটি বিরাট ঘটনাকে কেন্দ্র করে তার বাড়িতে খাবারের জন্য উপস্থিত হয়েছিলেন, তখন জিজ্ঞাসা করতেছে, বলছে, হে আবু ইউসুফ, সামনের দিকে আগাও। মহিয়সী রমণী খলিফা হারুনুর রশিদের স্ত্রী বেগম জোবায়দা আজকে এই খানাটা তৈরি করেছে। তুমি একজন এ দেশের বরেণ্য আলেম, তোমার সম্মানার্থে খলিফার স্ত্রী নিজ হাতে খাবার তৈরি করেছে। কাজী আবু ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম জিজ্ঞেস করলেন, এই খাবারের নাম কি? বলে, খাবারের নাম ফালুজাজ। ফালুজাজ, ফালুজাজ, ফা লাম ওয়াও জাল জিম, ফালুজাজ। বলে, এই খাবারের নাম ফালুজাজ খাদ্য। এটা পারস্যের রাজা বাদশাদের খাবার, এটা বড় ব্যয়বহুল খাদ্য।
এই খাদ্য আমরা বছরে এক আধবার খাওয়ার সুযোগ পাই। বেগম জোবায়দা নিজ হাতে কাজী ইয়াকুব বিন ইব্রাহিমের জন্য এই খাদ্য তৈরি করেছেন। এতিম বালক ইয়াকুব বিন ইব্রাহিম বলছেন, আমার উস্তাদ আবু হানিফা নুমান বিন সাবেত বিন জুয়াতা আল কুফি রাহিমাহুল্লাহ, বিশ্ববরেণ্য আলেম, তিনি আমার বাল্যকালে বলেছিলেন, আমার মাকে লক্ষ্য করে, তোমার এই এতিম ছেলেটা এই বিদ্যার বরকতে, এই এলেমের বরকতে একদিন ফালুদাজ খাবার ফুস্তুকের তোল দিয়ে খাবে। আমার উস্তাদের সেই দূরদর্শী, সেই ভবিষ্যৎবাণী আজকে বাস্তবে রূপায়িত হয়েছে। ওই ছেলেটি একদিন ইমাম ইবনে তাইমিয়া হবে। আপনার 5 টাকা দামের কলম দিয়ে সে লিখেছিল। আরও বলেছিলাম, গত জুমায় পড়ালেখা করতে গেলাম যখন, শুরু জামানায় নানির দেওয়া 6 টাকার জামা গায়ে দিয়ে আমি আমানুল্লাহ মাদানী পড়তে গেছিলাম। নানি কবরে মাটিতে মিশে গেছেন। নানির সেই 6 টাকার জামা আমার জীবনকে এই পর্যন্ত নিয়ে এসেছে। মক্কার ঘরে, বাইতুল্লাহিল হারাম, পৃথিবীর যে কোনো জায়গায় নানির জন্য যখন দোয়া করা হয়, সেই কবরে শান্তি পৌঁছে যায়। বন্ধুগণ, আমাদের মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন, বেদাতি প্রতিষ্ঠানে একটি টাকা দেওয়া হারাম। আপনার পয়সা খেয়ে ওরা বলছে ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। আপনার কুরবানির চামড়ার পয়সা খেয়ে ওরা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল। আপনার পয়সা খেয়ে, যাকাত সাদকা খেয়ে ওরা হুঙ্কার ছাড়ছে আর বলছে জোরে আমিন বলা আলাকে মসজিদ থেকে বের করে দাও। একটি পয়সা দেওয়া হারাম এই সমস্ত বেদাতি প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান চোখে দেখেন না, আমাদের একজন হাফেজ এখান থেকে হেফজ কমপ্লিট করে চলে গেছে। সে একটা মসজিদের ইমাম, বিবাহ শাদী করেছে, ছেলে মেয়ে হয়েছে, সন্তান হয়েছে। সে আমার বাসায় এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে, আমি একজন কোরআনের হাফেজ, একজন মসজিদের ইমাম, আমার থাকার জায়গা নেই, আমি একটা বাড়িতে ভাড়া থাকি। সেই বাড়ির বেপর্দা মহিলা আমার স্ত্রীকে বেপর্দা হতে বলে, বেপর্দা না হওয়ার কারণে অকথ্য ভাষায় গালাগালি করে। আমার জীবন চলে না, আপনি উস্তাদ ব্যবস্থা করুন একটু। এই সমস্ত সম্মানী লোক, এইগুলিকে আমরা অনেক সময় গেটের মধ্যে দাঁড় করায় দিতে পারি না, কারণ সম্মানিত ইমাম, সম্মানিত শিক্ষক, সম্মানিত কোরআনের হাফেজ। কালকে আমার ইমামকে আমি বলেছি, আমাদের ইমামকে, যে সম্মানিত কোনো আলেম যদি আসে অভাবের তাড়নায় গোপনে তাকে দেওয়ার চেষ্টা করবেন, যেন তার ইজ্জত হুরমতের কোনো ক্ষতি ত্রুটি না হয়। যোগাযোগ করুন, ইমামদের সাথে যোগাযোগ করুন, আমাদের ইমামের সাথে যোগাযোগ করুন, আমাদের দায়িত্বশীল যারা মসজিদ কমিটি রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, মাদ্রাসার দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করুন। কোন কোন খাতে, কোন কোন জায়গায় এই সমস্ত অভাবী লোকেরা নিবৃতে কান্দে। আর একজন ইমাম এসেছিলেন, সেটা মানিকগঞ্জ জেলায়। ইমাম সাহেব বলছেন যে আমার ঋণ রয়েছে, কখন মরে যাই বলতে পারি না, রমজান মাসে ঋণ থেকে মুক্তি পেতে চাই, যাকাত ফিতরা সাদকার সাহায্য যদি কিছু কোনোভাবে নেওয়া সম্ভব হয় আমাকে একটু ব্যবস্থা করেন। এরকম শত শত অভাবী দন্য দশাগ্রস্ত মানুষ আমার মসজিদে সালাত আদায় করছেন, ঠিক মতো তারা আহার্য জোটে নাই, কষ্ট করে সাহারি খেয়ে এসেছেন। এরকম লোক এখানেও রয়ে গেছে, আমরা তাদের খবর রাখি না। ওই সমস্ত লোকদেরকে সালাফে সালিহন গোপনে খুঁজে খুঁজে বের করে তাদের কাছে পৌঁছায় দিতেন। দান সাদকা আপনাকে প্রপার চ্যানেলে যেতে হবে, সঠিক জায়গায় পুষতে হবে। বেঠিক জায়গায় দান পুষলে সে দানের নেকির বদলে ক্ষতি বয়ে আনবে। একজন লোক ট্রেনের মধ্যে বলেন আমাকে কিছু দেন, আমি টাকা বের করতেছি, গরিব মানুষ। চট করে আর একজন ইশারা দিয়ে বলেন দিবেন না কেন? বলে এই লোকটা হিরোইন খায়, আপনার এই 10 টাকা 20 টাকা নিয়ে এখন যে সে হিরোইন কিনে খাবে। আর আপনার 10 টাকা সাহায্য নিয়ে ওই কোরআনের হাফেজ একটা টিনের সাবরা তুলে যদি তার নিচে থাকে, কোরআনের তেলাওয়াত যদি সে করে, ওখানে যদি শেষ রাতে উঠে তাহাজ্জুদের একটি সেজদা দেয়, মরার পরে কবরে সেই পচনশীল পাটের দড়ির মতো আর খড়ির মতো আমি আপনি মাটিতে মিশে যাব, কিন্তু ওখানে নেকি একটা যে সিলসিলা জারি করে রেখেছি ওখানে পৌঁছে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।